আসসালামু আলাইকুম। আজ শনিবার 11 এপ্রিল 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি আরবে গ্রেপ্তার আরো 15,000 প্রবাসী, 7,000 জনের ভিসা বাতিল। সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা, নিহত কর্মীকে দেওয়া হলো শহীদ খেতাব। সৌদি আরবের নিরাপত্তায় তৎপর পাকিস্তান, পাঠানো হয়েছে একাধিক যুদ্ধবিমান। সবাইকে সতর্ক করে বার্তা দিলেন কাবার ইমাম, গুজব না ছড়ানোর আহ্বান। সৌদিতে প্রায় মৃত্যু থেকে বেঁচে গেল শিশু, সিপিআর দিয়ে প্রশংসায় ভাসছেন নারী। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। অবৈধ প্রবাসীদের ধরতে সৌদি আরব জুড়ে সাঁড়াশি অভিযান। গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে 15,458 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আর আইনি প্রক্রিয়া শেষে ইতিমধ্যে 7,392 জন অবৈধ প্রবাসীর ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছেন প্রশাসন। এছাড়া বর্তমানে আরও প্রায় 40,000 অবৈধ প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, যাদের শীঘ্রই দেশে ফেরত পাঠানো হতে পারে। সৌদি আরবে গত সপ্তাহে 15,458 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে এই বিপুল সংখ্যক প্রবাসীকে আটক করা হয়। একই সময়ে 7,392 জনকে ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন আবাসন বা ইকামা আইন লঙ্ঘনকারী, যাদের সংখ্যা 8,440 জন। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে 4,054 জন এবং শ্রম আইন অমান্য করার কারণে 2,964 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন আরও 1,600 জন। অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় প্রদান ও কাজে নিয়োগ দেওয়ার মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও 30 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে 40,184 জন অবৈধ প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, যাদের মধ্যে 35,861 জন পুরুষ এবং 4,323 জন নারী। আটককৃতদের মধ্যে 22,942 জনকে নিজেদের ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য এবং 11,221 জনকে দেশে ফেরার টিকিট ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে 7,392 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় নিহত কর্মীকে কর্তব্যের বেদিতে প্রাণ দেওয়া শহীদ হিসেবে বীরের খেতাব দিয়েছে দেশটি। জাররাহ আল খালিদি নামের ওই কর্মীর দেশের প্রতি এই সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। সম্প্রতি দাম্মামে অনুষ্ঠিত তার জানাজায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নিয়ে দেশের প্রতি এই বীরের ভালোবাসার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। সৌদি আরবের জ্বালানি স্থাপনায় সাম্প্রতিক হামলার ঘটনায় নিহত এক কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশটি। জাররাহ আল খালিদি নামের ওই কর্মী পূর্বাঞ্চলীয় প্রদেশে নিজের দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারান। গুরুত্বপূর্ণ ওই স্থাপনায় চালানো হামলায় আরও 7 জন সৌদি নাগরিক আহত হয়েছেন। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহত আল খালিদিকে কর্তব্যের বেদিতে প্রাণ দেওয়া শহীদ হিসেবে উল্লেখ করেছে। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জ্বালানি স্থাপনা রক্ষায় তার এই আত্মত্যাগের কথা স্মরণ করে মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তারা।
নিহত জার্রাহ মোহাম্মদ আল শালান আল খালিদির বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি কাতিফ প্রদেশের আনাক শহরের বাসিন্দা। দাম্মামের আল ফুরকান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে আত্মীয় স্বজন সহ স্থানীয় কমিউনিটির বহু মানুষ অংশ নেন। এখনও সাধারণ মানুষ তার দায়িত্ববোধ ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধাবস্থা ও উত্তেজনার মাঝে মিত্রদেশ সৌদি আরবের সুরক্ষায় নিজেদের সামরিক উপস্থিতি জানান দিচ্ছে পাকিস্তান। গত বছর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান ও সহায়তা প্রদানকারী উড়োজাহাজ মোতায়েন করেছে ইসলামাবাদ। চুক্তির শর্ত অনুযায়ী সৌদি আরবের উপর যে কোনো সামরিক আগ্রাসন পাকিস্তানের উপর হামলা বলেই গণ্য হবে। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে পৌঁছেছে পাকিস্তানের বেশ কয়েকটি যুদ্ধ বিমান ও সহায়তা প্রদানকারী উড়োজাহাজ। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে এসব যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। তবে সামরিক বিমান মোতায়েনের এই বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে গুরুত্বপূর্ণ এই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম প্রধান শর্ত হল, দেশ দুটির যে কোনো একটির উপর কোনো ধরনের সামরিক আগ্রাসন বা হামলা চালানো হলে তা উভয় দেশের উপরই হামলা বলে গণ্য হবে এবং সে অনুযায়ী সম্মিলিত ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবে পাকিস্তানের এই যুদ্ধবিমান মোতায়েনের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্ত্রবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। পবিত্র কাবার ইমাম শায়েখ সালেহ বিন হুমাইদ মুসলিম উম্মাকে সব ধরনের গুজব ও যাচাইহীন তথ্য ছড়ানো থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, সংকটময় সময়ে মিথ্যা তথ্য প্রচার করা কেবল সমাজকে ধ্বংস করে না, বরং এটি ইসলামের দৃষ্টিতে একটি মারাত্মক পাপ। পবিত্র কাবার ইমাম শায়েখ সালেহ বিন হুমাইদ সব ধরনের গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার জুমার খুতবায় তিনি এই সতর্কবার্তা দেন। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যারা এ ধরনের কাজ করেন বা এসব মিথ্যা তথ্য ছড়িয়ে দিতে সহায়তা করেন তাদের সবার উপর এর নৈতিক দায় বর্তায় বলে খুতবায় উল্লেখ করা হয়েছে। খুতবা দেওয়ার সময় শায়েখ সালেহ বিন হুমাইদ বলেন, কঠিন ও সংকটময় সময়েই মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। তিনি উপস্থিত মুসল্লিদের নিজেদের আমল ও আকীদায় অবিচল থাকার পাশাপাশি পার্থিব জটিল বিষয়গুলোতে অতিরিক্ত মনোযোগ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন। মিথ্যা তথ্য প্রচার করা কেবল ব্যক্তি বা সমাজেরই ক্ষতি করে না, বরং এটি একটি মারাত্মক পাপ বলেও তিনি সতর্ক করেন। এ সময় তিনি মুসলিম উম্মাহকে সব ক্ষেত্রে সত্য ও সততা সমুন্নত রাখার আহ্বান জানান। মূলত মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে সৌদি কর্তৃপক্ষ কড়া সতর্কবার্তা জারি করেছে। দেশটির সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বা শেয়ার করে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৩০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত সব ধরনের ডিভাইস বা সরঞ্জামও বাজেয়াপ্ত করা হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।
সৌদি আরবের মদিনায় ঐতিহাসিক কুবা মসজিদে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হওয়া ১.৫ বছরের এক শিশুর জীবন বাঁচিয়ে দেশ জুড়ে প্রশংসায় ভাসছেন এক সৌদি নারী। অ্যাম্বুলেন্স আসার আগে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কাজে লাগিয়ে সিপিআর দিয়ে শিশুটিকে বড় বিপদ থেকে উদ্ধার করেন তিনি। তার এই উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক সাহসী পদক্ষেপের কারণে শিশুটির বেঁচে যাওয়ার সম্ভাবনা টিকেছিল। সৌদি আরবের মদিনায় ঐতিহাসিক কুবা মসজিদে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হওয়া ১.৫ বছরের এক শিশুর জীবন বাঁচিয়েছেন এক সৌদি নারী। অ্যাম্বুলেন্স আসার আগেই তাৎক্ষণিক সিপিআর দিয়ে শিশুটিকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে রাখেন তিনি। মদিনার সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রাথমিক চিকিৎসা শুরু করেছিলেন। রেড ক্রিসেন্টেরই একটি প্রশিক্ষণ কর্মসূচি থেকে তিনি আগে সিপিআর দেওয়ার কৌশল শিখেছিলেন। তার এই উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপের কারণেই শিশুটির বেঁচে যাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। পরে জরুরি স্বাস্থ্যসেবা দল ঘটনাস্থলে পৌঁছে নির্ধারিত চিকিৎসা প্রটোকল অনুযায়ী বাকি কাজ সম্পূর্ণ করে। এর ফলে শিশুটির হৃদস্পন্দন আবার স্বাভাবিক হয় এবং সে পুরোপুরি জ্ঞান ফিরে পায়। এ ঘটনাকে কেন্দ্র করে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনো জরুরি স্বাস্থ্য ঝুঁকিতে প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ যদি প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষিত হন, তবে তারা প্রথম সাড়াদানকারী হিসেবে এমন জীবন রক্ষায় নির্ণায়ক ভূমিকা রাখতে পারেন। সংস্থাটি বলেছে, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যুই আটকানো সম্ভব। এজন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম তারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে গ্রেপ্তার আরও ১৫,০০০ প্রবাসী, ৭,০০০ জনের ভিসা বাতিল। সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা, নিহত কর্মীকে দেওয়া হলো শহীদ খেতাব। সৌদি আরবের নিরাপত্তায় তৎপর পাকিস্তান, পাঠানো হয়েছে একাধিক যুদ্ধবিমান। সবাইকে সতর্ক করে বার্তা দিলেন কাবার ইমাম, গুজব না ছড়ানোর আহ্বান। সৌদিতে প্রায় মৃত্যু থেকে বেঁচে গেল শিশু, সিপিআর দিয়ে প্রশংসায় ভাসছেন নারী। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।